এদিকে জামাইবাবু আসার অপেক্ষায় দিভাই রেডি হয়ে বসে রয়েছে, কখন যে জামাইবাবু আসবে সেটাই ভাবছিল। আর এদিকে দিভাই নাচ করছিল। চলো ভিডিওটা প্রথম থেকে দেখানো যাক। এই যে আজকে হচ্ছে বিয়ের দিন, ভোরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন হচ্ছে দধিমঙ্গল। তা এই যে এখানে ধান দুব্র দিয়ে আশীর্বাদ করছিল ভোরবেলা থেকেই। আজকে সারাদিনে কিছু খেতে পারবে না, তার জন্য ভোরবেলা এই চিড়ে দই খাওয়াচ্ছিল। দিদিভাই খেতে যাচ্ছিল না, তাও জোর করে দিভাইকে খাইয়েছিল। বলা হচ্ছে যে সারাদিনে তুই কিছু খেতে পারবি না, এটা খেয়ে নে। ও বলতে যাই হোক আমি না খেয়ে থেকে যাবো, কিন্তু এটা আমি খাবো না। আর এদিকে আমার এসেছিলো ধুম জ্বর। জ্বরের সাথে সাথে মাথাটাও খুব ধরেছিল। আর একটু ওষুধ খেয়ে নিলাম। ওষুধটা খেয়ে যখন শরীরটা একটু ফিট লাগছিলো, তখন একটু বাইরে দিকে আমি বসেছিলাম। খুবই শরীরটা ক্লান্ত লাগছিল, অস্বস্তি লাগছিল, অস্বস্তি ফিল করছিলাম একদমই। আর দেখো এদিকে হচ্ছে আশীর্বাদ পর্ব। জামাইবাবু দিভাইকে আশীর্বাদ করছিল। আর জামাইবাবু আশীর্বাদ দেখে সবাই হাসছিল, কারণ যা যা কাণ্ড করেছে দেখো, তোমরা দেখে বুঝতে পারবে। এখানে হাঁড়িটা ধোয়া রয়েছে, হাঁড়িটার নিচে রয়েছে প্রদীপ। এই প্রদীপের তাপটা দিভাইকে দেবে, সেই প্রদীপটা তুলে দিভাইকে তাপ দিতে যাচ্ছিল। এই কাণ্ড কেউ করে, সেটাই সবাই হাসাহাসি করছিল। তারপরে কুলোটা দিয়ে পূরণ করতে গিয়েও এই এখন হয়েছিল এই কাণ্ডটা, তার জন্য সবাই হাসাহাসি করছিলাম আমরা। তারপরে এই যে মিষ্টি খাওয়ানো, বললামই তো দিভাই সারাদিনে কিছু খাবে না, তার মধ্যে মিষ্টি, এই মিষ্টি একটা মিষ্টি পুরো মুখে দিতে যাচ্ছিল, খাবে না। তা ওকে জোর করে দিয়ে দিল, একটা মিষ্টি পুরো নষ্ট করলো, খেলো না। তার দিভাইকে আর ছাড়ে, বলছে তুমি আমাকে যতক্ষণ খাইয়েছো আমি তোমাকে খাইয়ে ছাড়বো। তা এইভাবে দুটো মিষ্টি দিয়েছে, আর্ধেক আর্ধেক করে খেয়ে নষ্ট করলো, জামাইবাবু খেলো না। তাই এদিকে আমার মা আশীর্বাদ করছিল। দিভাইয়ের মামি হয় আমার মা। এদিকে আমার মায়ের আশীর্বাদটা শেষ হয়ে গেলো। তারপরে আমার পিসি আশীর্বাদ করছিল, আর দিভাইয়ের মা। তারপরে একটু সবার মনটা খারাপ হয়ে গেলো, একটু কান্নাকাটি করছিল সবাই। তারপরে কান্নাকাটি বন্ধ করে এখানে নানিমুখ রিচুয়ালস ছিল, সেটাকে সম্পূর্ণ করছিল। এই যে দিভাইয়ের হাতে একটা ধাগা বেঁধে দিচ্ছিল, আর তারপরে দিভাইয়ের একটা নাচ করেছিল, সেটা চলো দেখা যাক কেমন হয়েছে, তোমরা বলো কমেন্টে। তারপরে শুরু হয়ে গেল গায়ে হলুদ পর্ব। তাই এখানে কটা ছবি তুলে নিচ্ছিল দিভাই প্রথমে, তারপরে এই যে এখন গায়ে হলুদ হচ্ছিল। নাচ করবে বলে, কারণ নিজের ইচ্ছা ছিল খুব নাচ করার। তা আবার কি অনেকক্ষণই নাচ করে চলে গেছিলো দিভাই। আবার তো সাজ কমপ্লিট করতে হবে, লেট হয়ে যাবে না হলে, সেই জন্য। এই যে এদিকে আমরা রেডি হতে চলে এসেছিলাম। আমার শাড়ি পরাটা কেমন লাগছে তোমরা জানিও, আর আমার শাড়ির কালারটা কেমন লাগছে। এই যে আমি এবার ফুল রেডি হয়ে গেছিলাম। আমার না জ্বরটা এখনও হালকা হালকা গায়ে ছিল, খুব অস্বস্তি লাগছিল শরীরটা একদম। এদিকে দিভাই রেডি হয়ে বসে রয়েছে। দিভাইকে কেমন লাগছে তোমরা বলো সবাই। তারপরে জামাইবাবু চলে এসেছে, জামাইবাবুকে এদিকে বরণ হচ্ছে, সেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। এবার এখানে 7 প্যাকেট ঘোরা হচ্ছে,
শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে, অনেক কিছু রিচুয়ালস আছে, সেগুলো হচ্ছে এখানে। তা তোমরা দেখতে থাকো পুরোটা। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে এই যে এবারে শুভ দৃষ্টি হচ্ছে, আর দিভাইকে দেখে জামাইবাবুর জন্য চোখের পাতায় ফেলতে পারছে না, দিভাইকে এত সুন্দর দেখতে লাগছিল, আর সেটাই আমরা বলা বলি করছিলাম, তাই হাসাহাসি হচ্ছিল এটা নিয়ে। এই যে এবারে বিয়ের পিড়িতে বসে গেছে, সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, শুধু সিঁদুর দানটা হলেই কমপ্লিট হয়ে যায় বিয়েটা। আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সিঁদুর দান কমপ্লিট হয়ে গেল, বিয়ে সম্পূর্ণ হলো। দুজনের জুড়িটা কেমন লাগছে তোমরা কমেন্টে প্লিজ জানিও। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল, কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভিডিওটা কিন্তু লাইক দিতে কেউ ভুলো না। বাই।